আসসালামু আলাইকুম। টেক প্রেমীদের জন্য আজকে রয়েছে বিশেষ কিছু ধামাকা নিউজ। বাংলাদেশে গত কয়েকদিন ধরে টেক ওয়ার্ল্ডে চলছে নানা রকম তোলপাড়। সেই নিয়ে থাকবে আজকের ভিডিও। 5G নেটওয়ার্ক থেকে শুরু করে এআই দাপট সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন এবং ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য আজকের শেষের নিউজটা হবে সবচাইতে দরকারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক বাংলাদেশের 5G প্লাস স্পিড নিয়ে। ঢাকার উত্তরা বা মিরপুর এরিয়াতে যারা আছেন তারা কিন্তু অলরেডি 1 Gbps স্পিড পাচ্ছেন, যার কারণে মোবাইল গেমিং এবং ভিডিও স্ট্রিমিং এর যে স্পিড এটা কিন্তু বেড়ে গিয়েছে এবং স্মুথ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আপনার এরিয়াতে কি এই স্পিডটা পাচ্ছেন? কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই। বাংলাদেশে স্মার্টফোন বাজারে বাজেট ফোনগুলোতে যেমন 20 থেকে 25 হাজারে বর্তমানে এমন সকল স্পেক পাওয়া যাচ্ছে যাকে কিন্তু কল্পনা করা যেত না। কার্ভ ডিসপ্লে এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরা ফোন কিন্তু এখন হাতের নাগালে। কিন্তু বর্তমানে ফোনের একটা বড় ইস্যু হচ্ছে হিটিং ইস্যু। মে মাসের এই গরমে কোন ফোনটি সবচেয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে তা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপক বিতর্ক চলছে। আপনি কমেন্ট করে জানান আপনার ফোনটা কেউ গরম হচ্ছে নাকি ফোনটা নিয়ে খুব শান্তিতে আছেন। এবারের টেক নিউজটা হলো এআই নিয়ে। সবচেয়ে চিন্তার বিষয় এবং ভাইরাল বিষয় হচ্ছে বাংলাদেশে ফ্রিল্যান্সারদের কি এআই চাকরি খেয়ে দিচ্ছে। বর্তমানে কিন্তু অনেক ছোটখাটো কোম্পানি কিন্তু তাদের গ্রাফিক ডিজাইন এবং কন্টেন্ট রাইটিং এর জন্য কিন্তু এআই ব্যবহার করছে। কিন্তু সুখবর হলো যারা এআই কে ভালোভাবে ব্যবহার করতে শিখেছেন তাদের কিন্তু আগের থেকে ইনকাম আরো বেড়ে গিয়েছে। তাই ভয় না পেয়ে এআই এর টুলগুলো এখনই ব্যবহার করতে শিখুন আপনারাও। একটা কথা আছে যে চিলে যখন কান নিয়ে যায় তখন চিলের দিকে নজর না দিয়ে আগে কানটাকে দেখতে হয়। তো সেইভাবেই বলছি যে এআই আপনাদের অনেকে বসে চাকরি খেয়ে দিচ্ছে। তো আপনার কাজের দিকে ফোকাস দিন এবং এআই কে কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন সেই দিকে ফোকাস দিন। এর কারণে আপনি চাকরি তো হারাবেনই না, আপনি এআই দিয়ে আরো বেশি বেশি ইনকাম করতে পারবেন এবং বেনিফিট হবেন। তো সারাদিন গার্লফ্রেন্ডের পিছনে না দৌড়িয়ে আপনি এআর পিছে দৌড়ান, এতে আপনার ভবিষ্যৎ এবং ইনকামের দক্ষতা আরো বাড়বে। এই ছিল আজকের সেরা টেক নিউজ। আপনি কি মনে করেন বাংলাদেশের টেকনোলজি কোন পথে যাচ্ছে? আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে কিন্তু আমাদের এই চেহারা দেখতে পারবেন না। ধন্যবাদ।